আজকে ৩৫ বছর চাকরি করে ৩৫ বছর চাকরির পরে ওনার বেতন হয়েছে ২২,০০০ টাকা। ১ কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে ২৮০০ টাকা। ৩৫ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের ১৫% দিয়ে ১ কেজি ইলিশ মাছ কিনতে হয়। ৩০ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বেতনের ২০% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দেবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম সেই কথাগুলো মানুষ বলতে চায় না। এই শিক্ষক সমাজের যারা আছেন, ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়। বুক ফুলিয়ে পরে মাছটা কেনার জন্য কখনোই বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়। ৮-৫টা মানুষের মধ্যে তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়। কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে ১৫,০০০ টাকা, ১৬,০০০ টাকা, ১৮,০০০ টাকা, ২০,০০০ টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি বিরতি যায়, সমাজে প্রত্যাশা করে তারা ৫,০০০ টাকা দিবে। তারাকে মাহফিলে তাদেরকে সভাপতি বানানো বসে থাকে, কর্মস্থান ইত্যাদি তাদের থেকে প্রত্যাশা করে। কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আমাদের যে ১৫,০০০ টাকা, ১২,৫০০ টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজার আছে বাংলাদেশে যেখানে ১২,৫০০ টাকা দিয়ে ১০ টাকা চালান খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সবসময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয় শিক্ষকদেরকে। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত। আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাকে তেল দিবেন না, কিন্তু মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না, কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু যারা বাহিদুল ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে, তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না। শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক, তারা জাতিকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার।
কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। তাদেরকে পোস্টিং দেওয়া ভালো ভালো পুরোনো ফ্যাসিস্ট আমলে তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকার শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা বাড়ি ভাড়া হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি 12,500 টাকা বেতন, এটার 20% কয় টাকা আসে? 2500 টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান, কোন জায়গায় 2500 টাকায় বাসা ভাড়া হয় না। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডোবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।